রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল বলেন, ইযা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে প্রবেশ করবে তখন ওই বাগানের ফল ভোগ করবা, ওই বাগানের নিয়ামত হাসিল করবা। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ কি? আমার রাসূল বলেন, রিয়াদুল জান্নাহ হচ্ছে যেখানে সম্মিলিত বসে 2 জন মানুষ, 3 জন মানুষ, 10 জন মানুষ, 5 জন মানুষ, কত মানুষ বসে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়। এই আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হচ্ছে জান্নাতের বাগানের ফল, জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। এই কয়েকজন মিলে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সমবেত হওয়ার পরে আমরা সুবহানাল্লাহ উচ্চারণ করছি, আমরা আল্লাহু আকবার উচ্চারণ করছি, আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করছি। এই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই জিকিরগুলো একটা জান্নাতের ফল আমরা ভোগ করছি। সুবহানাল্লাহ। তো সর্বোপরি আমরা আল্লাহর জিকির করব। আর আল্লাহর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে সুবহান রাব্বিল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো যদি বান্দা করে, আমার আল্লাহ বান্দার প্রতি বেশি বেশি ইহসান করেন, বেশি বেশি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর যদিও বা আমরা এখানে ওই পতেঙ্গার একটা মাইসপাড়া গ্রামের একটা অঞ্চলে একটা রাস্তার চিপায় একটা বাড়ির মধ্যে আমরা জিকিরের মজলিসের মধ্যে আমরা বসেছি। সহিহ বুখারী 2য় খণ্ডের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate বর্ণিত হয়েছে, আমার রাসূল বলেন, আল্লাহ স্পেশাল কিছু ফেরেশতা নিয়োগ করে দেন। ওই ফেরেশতারা তালাশ করতে থাকে, খুঁজতে থাকে, তারা খুঁজে খুঁজে বের করে কারা আল্লাহর জিকিরের জন্য পৃথিবীর জমিনে আনাচে কানাচে আল্লাহর জিকিরে মনোনিবেশন করেছেন, আল্লাহর জিকিরে নিজের আত্মাকে নিয়োজিত করেছেন, নিজেকে নিয়োজিত করেছেন। এক এক ফেরেশতা এক এক গলির মোড়ে খুঁজতে থাকে। খুঁজতে যখন কোন জিকিরকারীকে যখন পেয়ে যায়, তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডেকে বলে, ও আল্লাহর জগতের ফেরেশতা, পৃথিবীর জমিনে তুমি কি জন্য এসেছো? যাকে খোঁজার জন্য এসেছো সে ওই মাওলানা মুরিদ হাজার জসিম কাদেরের ঘরের মধ্যে, বাসভবনে, বাড়ির মধ্যে আল্লাহর জিকির করছে। তোমরা আসো আসো, যে কাজের জন্য এসেছো সে কাজের জন্য সে ব্যক্তিকে পাওয়া গিয়েছে। তখন আল্লাহর জগতের ওই ফেরেশতারা এসে একের পর এক পাকা দিয়ে, রহমতের পাকা দিয়ে ডাকতে 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 প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা যখন প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং ওই ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে, তখন আল্লাহ তো জানেন, আল্লাহ বান্দার ব্যাপারে বেশি অবগত। হাদিস শরীফের মধ্যে রয়েছে, সহিহ বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ জিজ্ঞেস করেন, ডাকতে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা কি করে জিকিরের মধ্যে, এই বান্দা কি বলতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ এই বান্দা আপনার জিকির করে আপনার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। অথচ এই ফেরেশতারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির যখন কুদরতি ইচ্ছা পোষণ করেছেন, সূরা বাকারার মধ্যে রয়েছে, ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায়, এই আয়াত নাযিল করেছেন, আল্লাহ জানিয়ে দিলেন, আমি যখন পৃথিবীর জমিনে মানব সৃষ্টি করতে চেয়েছিলাম তখন ফেরেশতারা বাধা দিয়েছিল। ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজালু ফিহা, আল্লাহ আপনি পৃথিবীর মধ্যে এমন মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন যারা বায়ে বায়ে রক্ত প্রবাহিত করবে, হাঙ্গামা করবে, মারামারি করবে, দাঙ্গা বাজাবে। আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার তাসবিহ পাঠ করি। আল্লাহ আমরা যেহেতু আছি, আর এই যে হাঙ্গামাকারী, ফিতনাকারী মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই। আল্লাহ কোরআন আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন এবং আল্লাহ জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বাধা দিয়েছেন এক সময়, আর বুখারী শরীফের হাদিস প্রমাণ করি, ফেরেশতারা সাক্ষ্য দেই, আল্লাহ আপনার বান্দা আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আপনার মহত্ব বর্ণনা করে, বড়ত্ব বর্ণনা করি। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করি, এই বান্দা কি আমাকে দেখে প্রশংসা করছে? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, যদি আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, আল্লাহ ওই বান্দা রাত দিন আপনার প্রশংসায় নিয়োজিত থাকতো, আপনার
জিকিরে মশগুল থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার এই বান্দারা আপনার কাছে জান্নাত চায়। তখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা, জান্নাত যদি আমার এই বান্দা তো জান্নাত দেখে নাই, জান্নাত যদি আমার এই বান্দা দেখতো তাহলে কি হতো? আমার আল্লাহকে উত্তর দেন ফেরেশতারা, আল্লাহ আপনার এই বান্দারা যদি এই জান্নাত দেখতেন তাহলে আরো বেশি বেশি জান্নাতের আশায় আপনার জিকিরের মধ্যে মশগুল থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে এবার আল্লাহ প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা পানা কি কিসে ভয় করে, কি থেকে দূরে থাকতে চাই? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ আপনার এই বান্দারা জাহান্নামকে ভয় পায়, এই জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে দূরে থাকতে চাই। তখন আমার আল্লাহ আবার প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা কি জাহান্নাম দেখেছেন কিনা? আল্লাহ উত্তর দেয়, আল্লাহ না 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 না, আপনার এই বান্দারা জাহান্নাম দেখেন নাই। আমার আল্লাহ বলেন, যদি এই বান্দারা যদি জাহান্নাম দেখতেন তাহলে কি হতো? বলে যে আল্লাহ তারা জাহান্নামের ভয়ে অনেক দূরে চলে যেত এবং জাহান্নাম থেকে সর্বদা পানা চাইতো এবং আল্লাহ আপনার জিকির করে করে আপনার প্রশংসা, আপনার তাসবিহ পাঠ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, আমি আমার এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই হাদিস শরীফ, এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। এই হাদিস আমাদের জন্য প্রযোজ্য। এখানে আমরা যারা বসেছি, আমরা আল্লাহর সুবহানাল্লাহ জিকির করলাম, আল্লাহু আকবার বললাম, আলহামদুলিল্লাহ বললাম, ওই ফেরেশতারাও আমাদের জন্য রহমত বর্ষণ করেন। আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতার সঙ্গে কথা বোধন করেন। আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রেখে আমাদেরকে, আপনাদেরকে, যারা যারা জিকিরের মজলিসে বসে সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা ওখানে আবার অবজেকশন জানায়, আমাদের ব্যাপারে অবজেকশন জানিয়েছেন। আল্লাহ বাকারা সূরা বাকারায় বলে দিয়েছেন। এবার অবজেকশন জানায়, আল্লাহ ওখানে তো আপনি মাফ করবেন, ওখানে কিছু বান্দা তো জিকির করার জন্য আসে নাই, স্বাভাবিক জিকিরের মজলিসের মধ্যে। বলে যে কি জন্য এসেছে? বলে যে কোনো একটা আমার প্রয়োজন এসেছে। অনেকে মোবাইল নিয়ে আসছে, ছোট ভাই মোবাইলের জন্য আসলো, অনেকে তাবরুকের জন্য আসলো, অনেকে একটা প্রয়োজন আসলো, কিন্তু জিকির করার জন্য আসে নাই। আমার আল্লাহ বলেন, ওই বান্দা যে কোনো কাজে আসুক না কেন, জিকিরের মজলিসে যখন শরীক পেয়ে গেল, এসে গেল, ওই বান্দাকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের জিকিরের মজলিস, এই ধরনের আলোচনা মজলিসের মধ্যে সমবেত হলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে, আল্লাহু জিকির করলে, এই জিকিরের ওজনে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। এবং এই জিকিরের মধ্যে কোনো ব্যক্তির কাছে কোনো প্রয়োজনে আসছে, জিকির করতে আসে নাই, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য এত সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আবার এই জিকিরকে তিরমিজি শরীফের হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়, এই জিকিরের মজলিস হচ্ছে জান্নাতের বাগান। এই জিকিরের মধ্যে একটা তাসবিহ পাঠ করি, এগুলো হচ্ছে জান্নাতের ওই বাগানের ফল। এই ফলগুলো থেকে আমরা বঞ্চিত হব কেন? আমরা সুবহানাল্লাহ বলতে আমরা বহিলাদি করব না, আল্লাহু আকবার বলতে আমরা বহিলাদি করব না। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার সামনে দেখে নিচ্ছি না, আমরা আল্লাহর জিকির করব, আল্লাহর প্রশংসা করব। অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলেন, তোমরা এমন ভাবে আল্লাহ জিকির করবা সাধারণ মানুষ যাতে তোমাকে পাগল বলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জিকির করবেন, মানুষ পাগল বলে যেভাবে করবেন, দুনিয়া একদিকে আল্লাহর জিকির আরেক দিকে, জিকিরের প্রতি মনোনিবেশ করবেন। আমার রাসূল হাদিসে বলেন, প্রত্যেকটা বস্তু নোংরা দূর করার জন্য কোনো না কোনো যন্ত্র আছে, বস্তু আছে, ডিটারজেন্ট পাউডার আছে, যে কাপড় চোপড়ের ময়লা ধুয়ে দুর্বিত করে দেয়। আমার রাসূল বলেন, মুমিনের কলব পরিষ্কার করে দেয় জিকিরে। যখন মুমিন আল্লাহর জিকির করে, ওই আল্লাহর জিকির মুমিনের কলবকে ধুয়ে মুছে পরিষ্কার করে।
ছোট পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মজলিসে আসা বসা কবুল করুক। সবাই বলে আমিন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমি মাওলানা মুরিদুল হায়দার জসিম কাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। এই যে আজকে ওনার বাসভবনের মধ্যে মাহফিলটা হচ্ছে, এক সময় মাওলানা মুহিউদ্দিন মোহাম্মদ সুলাইমান আল কাদের রহমাতুল্লাহ আলাইহি টাকা অবস্থায় বাড়ি বাড়ি, আমরা ছোটকালে বাড়ি বাড়ি গিয়ে আমরা নাত রসুল পড়েছি, বাড়ি বাড়ি মাহফিল হয়েছিল। এই প্রথাটা বিলুপ্ত হয়ে গিয়েছে। সাংগঠনিক মাহফিল আজকে উনি শুরু করেছে, হয়তো 10 জন এসেছে, 5 জন এসেছে, আগামীতে এভাবে রসমটা আবার চালু হয়ে যাবে, অপসংস্কৃতি দুর্বৃত্ত হয়ে যাবে। আর স্বাভাবিক আজকে বাবুল হক মাস্টারের বাড়িতে মাওলানা মুরিদুল হায়দার জসিম কাদেরী মাহফিলের আয়োজন করেছেন, জিকিরের মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহর ওলির ফাতিহা করছেন, আল্লাহর জগতের ফেরেশতারা রহমত বর্ষণ করবেন, দোয়া করবেন, আল্লাহ মাফ করবেন। এই আল্লাহর এই ক্ষমা থেকে এবারে কেউ রেহাই পাবে না, সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। আমি সবার প্রতি আহ্বান জানাবো, যারা যারা আসার ইচ্ছা আছেন, আল্লাহ রাসূলের মাহফিলের সঙ্গে কারো কি নাই, দুশমনি নাই, আসবেন, বসবেন। ঘরের কোনার মা বোনরা আলেম ওলামারা কি ওয়াজ করে এই কথাগুলো শুনবেন। এক সময় আমরা দেখেছি এক বাড়ির মাহফিল হয়েছে, 4-5 বাড়ির মহিলারা গিয়ে ঘরের মধ্যে বসেছে, পুরুষরা ওখানে মাহফিল শুনেছে সামিয়ারা টাঙ্গাইয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাওলানা মুরিদুল হায়দার জসিম কাদেরীর এই প্রচেষ্টা, উনি আল্লাহ পাক এই যে ওনার এই প্রচেষ্টার জায়গায় দরবার জমাই দিবেন। যদি নিয়ত, যদি খালেস নিয়ত যদি হয়, রাসূলের মহব্বতে যদি মাহফিল হয়, গৌসে পাকের মহব্বতে, গৌসে পাকের নামে নাম কাদেরী, এই নামের বরকতে আল্লাহ পাক জমাই দিবেন। সাগরের গভীরে যদি যান, গৌসে পাকের কারামত ওখানে কি হবে, ওখানে ফুটে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা ভরসা কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।